তো বন্ধুরা, এটা আমার একটা কসমসের গাছ, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথ নিয়েছে। আর এখন আমি কিছু খাবার দেব। তো মাটিটাকে অবশ্যই শুকনো রাখতে হবে। দেখতে পাচ্ছেন মাটির গাছের গোড়াটা শুকনো, এবং আমি খুরপির মাধ্যমে এটাকে খুঁড়ে দিচ্ছি। তো ভালোভাবে খোঁড়া হয়ে গেলে আমি সার প্রয়োগ করব। তো চলুন দেখে নিই কী সার প্রয়োগ করছি। ওগুলো হলো সর্ষের খোল। তো আমি 2 মুঠো পরিমাণ ব্যবহার করব এখানে, অল্প। তো আপনারা দেখতেই পাচ্ছেন সর্ষের খোল গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি 2 মুঠো ব্যবহার করছি সর্ষের খোল। এখন আমি গাছের গোড়ায় দিয়ে গাছটাকে খুপিয়ে নেব। তো এখন আমি গাছের গোড়ায় দিয়ে দিই। এখন খুপানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলেই ডান। তো এখানে দেখতে পাচ্ছেন খাবার দিলেই গাছে দিতে হবে জল, এটা মাস্ট। তারপরে আমি চলে এসেছি, এটা কি গাছ জানি না বন্ধুরা, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এর আগে তো দেখতে পাচ্ছেন আগের দিন এই ফুলগুলা ফুটেছিল, কত সুন্দর ফুলগুলা দেখুন ঝরে গেছে। তো আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন কমেন্টে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুলগুলা ফুটেছে, আশা করছি কালকে ফুটে যাবে এই 3টে ফুল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, আবার গাছের গোড়া দিয়ে নতুন চারাও বেরিয়েছে। তো এই যে দেখুন এগুলা হলো রেন লিলি। এইগুলোকে আমি নার্সারি থেকে এনেছিলাম, আশা করি এই বৃষ্টিতে অবশ্যই ফুল দেবে। এগুলা দেখুন আগের বছরের, তো লাগিয়েছিলাম, দেখুন এখন নতুন গ্রোথ শুরু হয়েছে। এখন আমি খাবার দেব। তো দেখতে পাচ্ছেন আগাছা কত হয়েছে। তো আমি আগাছাগুলো তুলে দিয়ে মাটিটা খুঁড়ে নেব চারদিকের, এবং 1 মুঠো পরিমাণ সর্ষের খোল এখানে আমি দিয়ে দিচ্ছি। আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব জল, আর জল দিলেই আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর গাছগুলো হেলদি হয়ে এই পাতাটার মধ্যে লুকিয়ে আছে। তো এই যে দেখুন এই পাতাটার মধ্যে নিচের পাতাটাই ছিল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পাতাটাই লুকিয়ে আছে। এখন আমি পাতাটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন এখানে সে আছে, লুকিয়ে বসে আছে। এই যে দেখুন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।